আসসালামু আলাইকুম, স্বাগতম জেসমিন রসুই ঘরে। আজকে আপনাদের জন্য খুবই মজাদার একটি রেসিপি নিয়ে হাজির হয়ে গিয়েছি। দেখতেই পাচ্ছেন বড়ই গাছ। আজকে এই বড়ইগুলো গাছ থেকে পেড়ে এনে আপনাদেরকে দেখাবো আমি কিভাবে এই বড়ইগুলো ভর্তা করে খাই। তো এই বড়ইগুলোকে প্রথমে আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। বড়ইগুলো একদমই অলমোস্ট পাকার কাছাকাছি। তো এই বড়ইগুলোকে আমি একটা হাম্বলদিস্তার সাহায্যে ভর্তা করে নিব। প্রথমে কাঁচামরিচ দিয়ে নিচ্ছি। কাঁচামরিচটা আসলে ঝাল যার যার উপরে নির্ভর করবে। আমি এখানে 5টা কাঁচামরিচ দিয়েছি এবং সাথে দিয়ে দিচ্ছি তেঁতুল। তেঁতুল আমি এখানে ব্যবহার করেছি 2 টেবিল স্পুন। তেঁতুলটাকে দিয়েও কাঁচামরিচের সাথে খুব ভালো মতো মিশিয়ে নিব। আমরা অনেকেই এই ভর্তাটা খেয়ে থাকি, বাসায়ও করি, বা এই বড়ের সাথে আরও অনেক কিছু মিলিয়ে আমরা যেটাকে স্ট্রিট ফুড বলি, স্ট্রিট ফুড আকারেই আমি বানানোর চেষ্টা করছি। তবে মাত্র আমি তেঁতুল আর বড়ইটাই ব্যবহার করছি এখানে। আমি যে বড়ইগুলো নিয়েছিলাম সেই বড়ইগুলো কোনো টক ছিল না, সেই জন্যই টকের জন্য আমি তেঁতুলটা ব্যবহার করেছি। অনেকে আমাকে বলেছেন বড়িটা যখন আমি এরকম হাবলদিস্তার সাহায্যে ছেঁচে নিব তখন যেন বিচিটাকে বের করে ফেলে দিই। আমরা যখন এইভাবে হাবলদিস্তার সাহায্যে বড়ইটাকে ছেঁচে নেই তখন দেখা যায় যে বিচিটাও ভেঙে যায়। অনেক সময় বড়ের এই ভর্তাটা খাওয়ার সময় মুখে ছোট ছোট দানার মতো লাগে, যেহেতু আমরা বিচিটাকেও ভেঙে ফেলি। তবে আমরা যদি বিচিটাকে মানে ফেলে দিই আলাদা করে নিয়ে, তাহলে কিন্তু ভর্তাটা এত বেশি মজা হয় না। খুব ভালো করে আমি এভাবে ছেঁচে নিব। আমি চেষ্টা করি বিভিন্ন সময় বিভিন্ন রকমের সহজ রেসিপিগুলো আপনাদের সামনে আনার জন্য। আমি লবণ দিয়ে দিয়েছি, লবণটা যাবে স্বাদ মতো। আমি এখানে 1/2 টিস্পুন লবণ ব্যবহার করেছি। এরপরে আমি ধনে পাতা দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে রেগুলার যে ধনে পাতাটা সেটা ব্যবহার করতে পারেন। আমার এখানে হাতের কাছে আমার গাছে এই ধনে পাতাটা ছিল, আমি সেটাই ব্যবহার করেছি এবং এতটুকুন ধনে পাতাতে খুব সুন্দর একটা স্মেল এসছে এই ভর্তাতে। আবার খুব ভালো মতো একটা স্পুন দিয়ে আমি মিশিয়ে নিচ্ছি। এরপরে আবারও এটাকে ভালো মতন ছেঁচে নিব। এবার দিয়ে দিচ্ছি চিনি। আমি এখানে লাল চিনি ব্যবহার করেছি 1/2 টিস্পুন। আপনারা চাইলে আখের গুড় অথবা খেজুরের গুড় বা সাদা চিনিও ব্যবহার করতে পারেন। সব মিলিয়ে এই আচারটা মানে এই ভর্তাটা ঝাল, মিষ্টি, টক হয়েছে এবং খুবই মজা হয়েছে। আপনারা ঘরে চেষ্টা করে দেখবেন বা তৈরি করবেন এই ধরনের স্ট্রিট ফুডগুলো। চাইলে এর ভিতরে আপনারা কাঁচা কলা, পেয়ারা এগুলো দিয়ে নিতে পারেন। আমি এর আগেও এভাবে ভর্তাটা তৈরি করেছিলাম। কেমন লাগলো রেসিপিটি আবার আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আপনারা কী ধরনের রান্না বা কী ধরনের রেসিপি দেখতে চান আমাকে কমেন্ট করে জানাবেন। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।